আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন আরেকটি আপডেটেড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন মাদ্রাসা শিক্ষা দপ্তর একটি নোটিশের মাধ্যমে ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রদানের যে কার্যক্রম, সে কার্যক্রমের ফরমে একটু পরিবর্তন এনেছে। সো আমি আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে সেই ফরমটাতে নিয়ে যাব এবং আপনাদেরকে একটু দেখাবো কি কি পরিবর্তন এসেছে। এছাড়াও যে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকবৃন্দ একটু চিন্তিত ছিলেন যে তাদের সনদটা ইংরেজি করতে হবে কিনা, সে ব্যাপারেও আমি আজ আপনাদেরকে আরেকটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ইএফটি ফর্ম রয়েছে। এখানে কি পরিবর্তন এসেছে? এখানে শুধু মাদ্রাসার নাম ছিল, এখানে এখন মাদ্রাসার নাম ইংরেজি এবং বাংলা দুইটাই দেওয়া লাগবে আর কি। এখানে একটা পরিবর্তন এসেছে এবং এখানে ইংরেজিতে একটা পরিবর্তন, ইংরেজি এই লেখাটা আগে ছিল না। মূল যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে জন্ম তারিখ। এইখানে যে নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটা এখানে লেখা ছিল এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র এবং এসএসসি বা দাখিল সমমান সনদের জন্ম তারিখ একই হতে হবে। বর্তমান সনদ অনুযায়ী, বর্তমান ইএফটি ফর্ম অনুযায়ী এখান থেকে সেই সনদের যে অপশনটি ছিল সেটা বিয়োজন করা হয়েছে। এছাড়াও এখানে বর্তমান ইন্ডেক্স অনুসারে যোগদানের তারিখ দিতে বলা হয়েছে, যেটা আগে শুধু ছিল যোগদানের তারিখ। এরপরে বর্তমান ইন্ডেক্সে প্রথম এমপিওর তারিখ এবং বর্তমান পদে এমপিওর তারিখ প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে। এই জায়গাটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। যে সমস্ত পদগুলো রয়েছে যেগুলো ওরও অভিজ্ঞতার প্রয়োজন হয়, যেমন প্রতিষ্ঠান প্রধান, সুপার, সহকারী সুপার, প্রিন্সিপাল অথবা অন্যান্য যেখানে যে জায়গাগুলো রয়েছে, তো এই জায়গাগুলোর আগে যে অভিজ্ঞতা অর্জন করা হয়েছে 17 থেকে 18 বছর, এনাদের সুপার পদে এমপিও হওয়ার ক্ষেত্রে কিন্তু এনাদের ইন্ডেক্স নাম্বার কখনো পরিবর্তন হয়নি। পূর্বের ইন্ডেক্স দিয়েই কিন্তু তাদের প্রতিষ্ঠান প্রধান কিংবা সহকারী প্রধান হিসেবে এমপিওভুক্ত পুনরায় করা হয়েছে। সেই সকল শিক্ষক কর্মচারীগণ কিংবা প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান অথবা যে সকল পদে অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেই সকল পদের ইন্ডেক্সের ক্ষেত্রে যে ইন্ডেক্সটি উনি ব্যবহার করে বর্তমানে প্রতিষ্ঠান প্রধান কিংবা সহকারী প্রধান হয়েছেন, সেই ইন্ডেক্স নিয়ে কিন্তু উনি একটা সময় সহকারী মৌলভী পদে কর্মরত ছিলেন। সো এই যে বর্তমান ইন্ডেক্সে প্রথম এমপিওর তারিখ, এইখানে তিনি ওই তারিখটি দিবেন যে তারিখে সর্বপ্রথম তিনি সহকারী মৌলভী পদে এমপিওভুক্ত হয়েছিলেন। এটাই হচ্ছে যে এই দুইটার মধ্যে পার্থক্য। আর যদি আপনি বর্তমান পদে পূর্বের কোনো অভিজ্ঞতা না লেগে থাকে, যেমন ধরেন আপনি আগে একটা প্রতিষ্ঠানে অথবা যে কোনো একটা স্কুলে অথবা যে কোনো জায়গায় তৃতীয় শ্রেণী অথবা চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন এবং আপনার এমপিও ইন্ডেক্স ছিল। এখন আপনি নতুনভাবে একটি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে, সহকারী শিক্ষক হিসেবে আপনি নিয়োগ পেয়েছেন এবং যোগদান করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পূর্বের ইন্ডেক্সটি বাতিল হয়ে গেছে এবং আপনি পদত্যাগ করে নতুন পদে জয়েন করেছেন। আপনার কিন্তু পূর্বের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠানে কাজে লাগেনি। সুতরাং সেক্ষেত্রে আপনার কিন্তু বর্তমান পদে এমপিওর তারিখ প্রযোজ্য ক্ষেত্রে এটাও প্রযোজ্য হবে না। আমি আবারও বলি ক্লিয়ার করে, এটি তাদের জন্যই প্রযোজ্য যাদের নিয়োগ এবং যোগদানের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। মোটামুটি এই হচ্ছে পরিবর্তন ছিল। এবং এখানে নিচের যে একটা লাইন ছিল যে এসএসসি কিংবা দাখিল সমমানের সনদ অনুযায়ী এক হতে হবে, এই লেখাটি তারা উঠিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ইএফটির ক্ষেত্রে দাখিল এসএসসি কিংবা সমমানের সনদের ইংরেজিকরণ কিংবা এটার কোনো প্রয়োজন আসলে নাই। এই ফর্মটি যদি আপনারা নিতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই ফর্মের গুগল ড্রাইভ লিংক আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ডাউনলোড করে আপনারা নিজেদের কাজে ব্যবহার করতে পারেন। এবং এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সেই ব্যাপারে আমার একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে আপনি সেটা দেখে আসতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।